ময়মনসিংহে ২০২৩-২৪ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকল্পের আওতায় ২০টি নলকূপ স্থাপনের কথা থাকলেও বাস্তবে কোনো কাজই চোখে পড়েনি। এমন অবস্থায় বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে থলের বেড়াল। অভিযোগ রয়েছে, কাজ না করেই বিলের টাকা উত্তোলন করে ঠিকাদারের সঙ্গে যোগসাজশে সেই টাকা ভাগবাটোয়ারা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুসন্ধান শুরু হলে সম্প্রতি দায়সারা কিছু কাজ করে সংশ্লিষ্টরা, তবে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হয়নি এখনো। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আমার তৈরি একটি ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূপকুড়া ইউনিয়নের কিছু গ্রামের ২০টি পরিবারের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছিল তৎকালীন সরকার। ৩ বছর আগে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আগাম প্রায় ২০ লাখ টাকা উত্তোলন করা হয়। তবে সেই কাজ আলোর মুখ না দেখায় এলাকায় দেখা দেয় তীব্র পানি সংকট। এমন অবস্থায় স্থানীয়রা বলছেন, পানির তীব্র অভাব তাদের নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। আর্সেনিকযুক্ত পানি পান করে মারাও গেছেন অনেকে। এছাড়া সরকারি ফি দেয়া সত্ত্বেও নলকূপ পাননি বলে অভিযোগ তাদের। ১০,৫০০ টাকা জমা দেওয়া হচ্ছিল, কিন্তু এরপরেও এই টাকাটা কি হচ্ছে বা কিভাবে কি হচ্ছে তা জানতে পারছি না। টাকারও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। মোটরটা যে দিবে এমনও কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। টাকা জমা হয়েছে ঠিকই, কিন্তু ওই কলগুলা আসলে গ্রাহকরা এখনো পর্যন্ত দিতে কেউ পায় নাই। পানির অনেক সমস্যা, মানুষের বাড়ি থেকে বাইরে করে দেওয়ার পানিগুলো আমাদের রান্না খাইতেও অনেকদিন ধরে কল দেওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না, সামর্থ্য হয় না। টাকা দিছি, আপনার লিস্টে নামও আছে, মানে কলটা পেল না আমার মামা আর কিনা। এই অনিয়মে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে ময়মনসিংহ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জামাল হোসেন, সাবেক উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাজীব আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সেস অলি এন্টারপ্রাইজ সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অনেকের বিরুদ্ধে। তবে অনুসন্ধানে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের ছবি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের কল রেকর্ড হাতে আসার পরও অভিযোগের সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জড়িতরা। আর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক উপসহকারী প্রকৌশলী রাজীব আহমেদ। আপনি যদি খরচপাতি মনে করেন কুদ্দুস মেকানিকটা দিয়া থাকেন, এর কাছে দিয়ে দিছে সবকিছু। আমি এখন দিছি না, তো তখন আমি যখন ই করে আনছি তখনই দেওয়া হয়ে গেছে। তাহলে আমি কালকে আপনার একসাথে আমি কালকে ফোন দিয়া পরে আপনার একসাথে ই করে দেবো, কনফারেন্সে কথা বলবো। এদিকে কাজ না করেই বিল উত্তোলনের বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে প্রকল্পে বিলম্ব হচ্ছে বলে দাবি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর। আর নির্বাহী প্রকৌশলী জানান, সময়মতো নলকূপ স্থাপন না করায় ঠিকাদারকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। বিল উত্তোলনের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। কাজটার ওয়ার্ক অর্ডার বেশ কিছুদিন আগে দেওয়া হয়েছে, তো ওয়ার্ক অর্ডারের মেয়াদ অনুযায়ী কাজটা শেষ হয় নাই। পরবর্তীতে আমরা এটা খতিয়ে দেখলাম যে কাজটা বন্ধ আছে, তা আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়েছি। অতিরিক্ত বিল দেওয়ার কোনো সুযোগ নেই। এরকম হয়ে থাকলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব, আর সংশ্লিষ্ট ঠিকাদারকেও আমরা চিঠিপত্র লিখবো। আমরা চেষ্টা করব ঠিকাদারকে দিয়ে কাজগুলো করিয়ে নেওয়ার জন্য। দীর্ঘদিন এই কাজটা পড়েছিল, রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ, ঠিকাদারের কিছু গাফিলতি এবং পাশাপাশি প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে জিনিসগুলো একটু স্থবির হয়ে গেছিল। হালুয়াঘাটে বন্যা পরিস্থিতি ছিল, সব মিলিয়ে এই কাজটা একটু লেন্দি হওয়ার কারণে আমি জিনিসগুলো নিয়ে বারবার যখন কমিউনিকেশন করি সংশ্লিষ্ট ঠিকাদার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, তারই ধারাবাহিকতায় ঠিকাদার কাজটা শুরু করছেন এবং অনেকগুলো কাজ হয়ে গেছে, চলমান আছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে কাজটা আমরা শেষ করতে পারবো। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট তদন্ত সংস্থার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিজয় টিভি নিউজ ডেস্ক।